কোচিং ছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া সম্ভব কিনা, অথবা কোচিং ছাড়া ভর্তি প্রস্তুতি কিভাবে নিব, যারা এই ধরনের বিষয় নিয়ে আসলে কনফিউশনের মধ্যে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমি শেয়ার করব যে কোচিং ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়া পসিবল কিনা। তো আমি ভিডিও শুরু থেকে তোমাদের কিছু হার্শ রিয়েলিটি বলবো, তোমরা একটু জাস্ট মনোযোগ দিয়ে ভাইয়ের কথাগুলো শুনবা, দেন তোমরা আসলে ডিসাইড করবা যে ভাইয়ার কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি। তোমরা আসলে প্রথমত এই যে ভুলটা করো, আমি তোমাদের ভাইয়া একদম যেগুলো রিয়েল কথা ভাইয়া, সত্যি কথা ভাই, আমি তোমাদের সেগুলোই বলবো, এখানে লুকাচুরির কিছু নাই। তুমি আসলে যখন একটা কোচিং এ যাও বা একটা কোচিং করার ডিসিশন নাও যে ভাইয়া আমি হচ্ছে একটা নামি দামি কোচিং এ ভর্তি হবো, তো তুমি সেই কোচিং এ কেন ভর্তি হও? তুমি সেই কোচিং এর প্রিভিয়াস যে হিস্ট্রি গুলো আছে সেই হিস্ট্রি তুমি ঘাটাঘাটি করে দেখো যে এই কোচিং থেকেই বারবার প্রথম হচ্ছে, এই কোচিং থেকেই সারা বছর দ্বিতীয় হচ্ছে, এবং তুমি যেখানেই যাচ্ছ সারা বাংলাদেশের যে প্রান্তে যাবা এই কোচিং সেন্টারে গুলো তুমি ব্যানার দেখতে পারবা। তো এই ব্যানার গুলো দেখে ওই যে মানুষ বারবার যেটা দেখে, যেটার মার্কেটিং শোনে এবং মনে করে যে এটাই ঠিক, এর বাহিরে আর কিছু নাই। এটা একদম তোমাকে অনেস্ট রিভিউ দিচ্ছি। তো তোমাদের টেন্ডেন্সি হচ্ছে এরকম, এই কোচিং সেন্টার থেকে প্রথম হইছে, এখান থেকে দ্বিতীয় হইছে, তার মানে আমি যদি এই কোচিং সেন্টারে পড়ি আমার চান্স কেউ আটকাইতে পারবে না, আমি নিশ্চিত চান্স পাবো, এরকম তোমাদের একটা ধারণা আছে। তো আমি তোমাদের এই জায়গাটা একটু কারেকশন করতে চাই, এটা তোমাদের কমপ্লিটলি রং একটা ধারণা। এই কোচিং সেন্টার থেকে যে প্রথম হইছে বা এই কোচিং সেন্টার থেকে যে দ্বিতীয় হইছে তার মানে তুমি যে সেখানে পড়লেই তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড বা তুমি চান্স পেয়ে যাবা, ব্যাপারটা এরকম না। একদম হার্শ রিয়েলিটি হচ্ছে যারা কোচিং সেন্টার গুলায় পড়ে, বিভিন্ন কোচিং সেন্টারে পড়ে, ভর্তি পরীক্ষা দেয়, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, এরা যদি ভাইয়া কোচিং নাও করতো তারপরে এরা ফার্স্ট সেকেন্ড থার্ড হইতো। আমার কথা কি বোঝা যাচ্ছে? যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় বা যারা, তোমাকে আমি বলতে পারি যারা হচ্ছে 1 থেকে মনে করো 30, 1 থেকে 30 বা বলতে পারো 50ও তুমি চিন্তা করতে পারো, যারা টপ 50-এর মধ্যে থাকে, এরা যদি কোনো কোচিং এ নাও পড়তো তাও এরা টপ পজিশন করতো। এরা যদি কোচিং সেন্টার পরীক্ষা না দিত তাও এরা টপ পজিশন করতো, কারণ এদের মধ্যে গড গিফটের কিছু ব্যাপার রয়েছে যার কারণে এরা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে। প্রিপারেশন নেওয়ার যদিও একটা ব্যাপার আছে, বাট এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মার্কেটিং, এগুলো দিয়ে আমরা হচ্ছে স্টুডেন্টদেরকে আমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করি। তো এখন ব্যাপার হচ্ছে যে তুমি যেখানেই পড়ো না কেন, যেখানেই প্রিপারেশন নাও না কেন, তোমাকে আগে একটা ডিসিশন নেওয়া লাগবে, যে তোমাকে এটা ডিসিশন নেওয়াই লাগবে। তুমি যদি চান্স পাইতে চাও ভাইয়া, তুমি যদি চান্স পাইতে চাও, বাংলাদেশের এমন কোনো কোচিং সেন্টার নাই যে কোচিং সেন্টারই তোমাকে চান্স পাওয়াই দেবে। কোচিং সেন্টার কখনো তোমাকে চান্স পাওয়াইতে পারবে না। তোমাকে যে কাজটা করতে পারে তারা তোমাকে গাইডলাইন দিবে, ফিজিক্সের ক্লাস, কেমিস্ট্রি ক্লাস, হ্যাঁ ক্লাসের কোয়ালিটি রয়েছে, কোনো জায়গায় দেখবা যে ক্লাসের কোয়ালিটি ভালো, আবার কোনো জায়গায় ক্লাসের কোয়ালিটি ভালো না। এখন ক্লাসের কোয়ালিটি তোমাকে তারা হয়তো সর্বোচ্চটা দিতে পারবে, কিন্তু পড়াশোনা কিন্তু তোমাকেই করা লাগবে। তুমি যদি পড়াশোনা না করো বাংলাদেশের কোনো কোচিং সেন্টার তোমাকে চান্স পাওয়াইতে পারবে না। এবং কোচিং সেন্টারগুলো আসলে বেসিক্যালি কি হয়, তুমি যখন বাসায় আসো বা তুমি যখন একটা টিউশনই করছো তোমার এলাকায়, সেখানে তুমি সর্বোচ্চ 10 জন বা 20 জন বা সর্বোচ্চ তুমি 30 জন তুমি কোচিং এ বা প্রাইভেটে বাসার এলাকায় পড়ছো। বাট যখন তুমি ঢাকায় যাবা বা বিভিন্ন জায়গায় তুমি কোচিং করতে যাবা, সেখানে দেখবা একটা ক্লাসে মিনিমাম 1 থেকে 50 জন, বা অনেক বড় বড় যেগুলো কোচিং ছিল দেখা যাবে অনেক ক্ষেত্রে 100 জনও কিন্তু একসাথে ক্লাস করতেছে। তো যখন আসলে 100 জন শিক্ষার্থী একসাথে ক্লাস করে, তোমাকে একটা কন্টেন্ট, ধরো আমি উড়াধুরা লেকচার দিয়ে আসতেছি, আমি তো ধরেই নিব তুমি এইচএসসি তে সবগুলো পড়ে আসছো, তুমি জাহাজ, তোমাকে আমি ভেক্টর যে পড়াবো একটা চ্যাপ্টার, মনে করো ভেক্টর পড়াচ্ছি সাপোজ, তো এই ভেক্টর আমি তোমাকে উড়াধুরা লেকচার দিয়ে শেষ করে দিব, হাতে গোনা 2-1টা প্রবলেম সমাধান করে দিব, এবং বাকি প্রবলেমগুলো তোমার আমি কাজ দিব যে তুমি করে আসো। এখন এই যে 100 জন শিক্ষার্থী রয়েছে, এর মধ্যে হাতে গোনা 10 থেকে 12 জন শিক্ষার্থী যাদের বাবার টাকা পয়সার কোনো সমস্যা নাই, এরা আবার ওই যে ভার্সিটিতে পড়ে, যারা ভার্সিটিতে পড়ে বা যারা মেডিকেলে পড়ে, এদেরকে আবার নিয়ে আসে, এদেরকে আবার বাসায় নিয়ে আসে, নিয়ে এসে টিউশন করে। কোচিং এ তো পড়তেছে, যে জিনিসগুলো বুঝতে পারতেছে না বা যে জায়গায় সমস্যা হচ্ছে, এরা আবার বাসায় টিচার দিয়ে সর্ট আউট করতেছে। আবার যদি সেটাও না হয়, দেখা যাচ্ছে যে মানে এখানে অনেকে গ্রুপ করে পড়ে, অনেকে বাসায় একাই পড়ে, এটা যার যার টাকা পয়সার ব্যাপার আছে। কারণ বাসায় তুমি একটা পাবলিক ভার্সিটি ভাইয়াদের কাছে পড়তে গেলে মিনিমাম, তুমি যদি ঢাকা শহরে পড়ো বা ওইদিকে পড়ো, মিনিমাম 10 থেকে 12 হাজার টাকা, বা রংপুর বা এইদিকে যদি পড়ো, তারপর আমরা যারা পড়াই ভাইয়া মিনিমাম 7 থেকে 8 হাজার টাকা, তারপর তোমাকে 45 থেকে 40 মিনিট পড়াবে। এগুলো এই ভাইদের কেন রাখে? জাস্ট প্রবলেম সলভ করার জন্য রাখে। বাট একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, সে বাইরের দুনিয়া সম্পর্কে ভালো জানে না, সে একটা জিনিস চিন্তা করে যে কোচিং সেন্টার না কি জানি জিনিস, কোচিং সেন্টারে যাবো, পড়াশোনা করবো, আমার চান্স হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু পুরোটাই একটা ভুল একটা ধারণা। কারণ তুমি যদি এইচএসসি সিলেবাসটা দেখো, এইচএসসির যে সিলেবাসটা, এইখানে তোমার সব মিলিয়ে ভাইয়া প্রায় 75টা চ্যাপ্টার রয়েছে। আমি যদি বিজ্ঞানের কথা চিন্তা করি তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং হচ্ছে বায়োলজি, এই 4টা সাবজেক্টই 75 চ্যাপ্টার রয়েছে। এখন সবগুলো চ্যাপ্টার কি একটা কোচিং সেন্টারে বড় ভাই বা আপু যারা তোমাকে পড়াবে, প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাকে বেসিক সব পড়ানো কি পসিবল না। কারণ সময় একটা লিমিটেশন একটা ব্যাপার আছে, তোমার হাতে সময় আছে 3 মাস, এই 3 মাসের মধ্যে তোমাকে শেষ করতে হবে, ভার্সিটির প্রবলেমগুলো তোমাকে সলভ আউট করতে হবে। এখন যারা হচ্ছে একটু বাসায় আগে থেকে পড়াশোনা করে যায় তারা এই জায়গায় উপকৃত হয়, বাট যারা একদম মানে
একটু বোকা, আগে থেকে পড়াশোনা করে নাই, জাস্ট শুধু কোচিং এর উপর ডিপেন্ড করে যায়, তারা এই জায়গাটায় যে তাল মিলাতে পারে না। এটা একদম সত্যি কথা ভাই, তাল মিলানোর একটা ব্যাপার আছে, তারা এই জায়গাটায় তাল মিলাতে পারে না। তো যখন তারা তাল মিলাতে পারে না, প্রথম 7 দিন যায়, 1 সপ্তাহ যায়, এরপর আস্তে আস্তে একটা হতাশা বা ডিপ্রেশন কাজ করে যে না আমাকে দিয়ে হচ্ছে না, আমি কোচিং এ পরীক্ষা দিচ্ছি, আমি পাচ্ছি 30 আর আমার বন্ধু এদিকে পাচ্ছে 50 এর মধ্যে 48 পাচ্ছে, 47 পাচ্ছে। তো এই জিনিসগুলো দেখার পর আমাদের একটা হতাশা কাজ করে। তো আমি একটা সাজেশন দিব যে এই যে প্রথম যে কথাটা বলছি যে কোচিং ছাড়া আসলে চান্স পাওয়া সম্ভব কিনা, ডেফিনেটলি কোচিং ছাড়াও চান্স পাওয়া সম্ভব। তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে টেকনিক গুলো জানতে হবে। কিন্তু একটা শিক্ষার্থী যখন সে প্রথম দিকে যায়, সে তো জানে না আসলে কিভাবে প্রিপারেশন নিতে হবে, সে তো জানে না কোন বইগুলো তার পড়তে হবে। এই জিনিসগুলোর জন্য আসলে আমাদের চান্সটা হয় না। তবে কোচিং সেন্টারে আমার কাছে সব থেকে মানে যে জায়গাটা ভাই আমার ভালো লাগছে ভাই, আমি কিন্তু আমার মানে একদম ভিতরের যে কথাগুলো আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতেছি, এখানে কোনো লুকাচুরি করার কোনো ব্যাপার নাই। কোচিং সেন্টারে আমার কাছে একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারের কিছু বই রয়েছে ভাইয়া, কোচিং সেন্টার গুলাতে কিছু বই তারা দেয়। এই বইগুলোর জন্য বেসিক্যালি মানে অনেকে কোচিং সেন্টারে ভর্তি হয়, কারণ এই বইগুলো একটু সাজানো গোছানো থাকে। তো এবং একজন শিক্ষার্থী যদি এই বইগুলো ভালো মতো পড়তে পারে, দেখা যায় অনেক ক্ষেত্রে প্রশ্ন কমন চলে আসে। তো আমার কাছে এই বইগুলো অ্যাকচুয়ালি ভালো লাগে। বাট আলটিমেটলি তুমি যদি কোচিং এর কথা চিন্তা করো, হ্যাঁ যদি কোচিং সেন্টার এরকম হইতো যে 20 জন বা 30 জনকে পড়াইতো একসাথে, ঠিক আছে। এখন তোমার যদি মনে হয় যে না আমি কন্টেন্ট গুলো পারি, আমি এটা তাল মিলাইতে পারবো, ভাইয়া এবং আপুরা আমাদের যেভাবে পড়াবে আমি এটা তাল মিলাবো, এক্সাম দিব, ঠিক আছে। যদি কেউ মানে যারা একটু বললাম না একটু আপগ্রেডেড স্টুডেন্ট, একটু ভালো স্টুডেন্ট বা একটা জিনিস ক্যাচ করতে পারে দ্রুত, তাদের জন্য কোচিংটা বেস্ট অপশন। বাট যারা গ্রাম থেকে যায় বা শহরের অনেকে আছে, কন্টেন্ট গুলো ভালো মতো পড়ে না, ডিপেন্ড করে যে আমি এখানে পড়েই চান্স পাবো, তো ওই ধরনের শিক্ষার্থীরা যায় বা ভাইয়া আলটিমেটলি মানে তাল মিলাতে পারে না এবং তারা হতাশায় ঝরে পড়ে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই শিক্ষার্থীরা আর চান্স পায় না। তাদের ওই একটা হতাশা পুরো এডমিশন জার্নিটা শেষ করে দেয়। তবে একটা জিনিস তুমি মনে রাখবা যে এডমিশন টাইমে কখনোই কিন্তু হতাশা বা ডিপ্রেশনে পড়া যাবে না। তো আমি তোমাদের যেটা বললাম, তোমার সবকিছু বুঝে শুনে ডিসিশন নেওয়া লাগবে। আজকে আমি কিন্তু এই ব্যাপারে কথা বলবো না, আজকে কথা বলবো যে কোচিং ছাড়া আসলে তুমি কিভাবে প্রস্তুতি নিবা, কিভাবে প্রস্তুতি নিলে তুমি চান্স 100% পাবা। তোমার চান্স পাওয়ার সম্ভাবনা এখন মনে করো আছে শূন্যতে, বাট এই শূন্য থেকে তুমি যদি 100% যাইতে চাও, তাহলে তোমাকে আসলে কোন কোন মেথড গুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, 1 নাম্বার পয়েন্টে আসো, খাতায় নোট করো। যারা আমার ভিডিওটা দেখবা, আমার কথা হচ্ছে সবারই ভিডিও দেখার দরকার নেই, এবারে 500 মানুষ দেখবে, 1000 মানুষ দেখবে, যারাই দেখবে তারা যেন এখান থেকে উপকৃত হয়। তো 1 নাম্বার পয়েন্ট তোমাকে নোট করতে হবে, সেটা হচ্ছে যে এডমিশন সম্পর্কে তোমার একটা এডমিশন সম্পর্কে আমি তোমাকে লিখে দেই, এডমিশন সম্পর্কে তোমার একটা ভালো ধারণা থাকা লাগবে। কারণ তোমার যদি ভালো নলেজ না থাকে, তাহলে কিন্তু ভাইয়া তুমি এই জায়গাটা ধরা খাবা। তো প্রথমেই কথা হচ্ছে কি, এডমিশনটা একটা ভালো একটা নলেজ তোমাকে রাখা লাগবে। প্রথমেই আমার প্রাথমিক যে নলেজ গুলো আছে, সেটা কি যে প্রাথমিক নলেজ গুলো হচ্ছে যে ভাই আমার জিপিএ হচ্ছে এসএসসি তে এইটা, এসএসসি তে এইটা, তো আমি কোন কোন জায়গায় পরীক্ষা দিতে পারবো বা আমার হাতে অপশন কোনটা কোনটা খোলা রয়েছে। তো এটাকে তোমাকে নিজেকে ডিসিশন নেওয়া লাগবে। আমরা যে ভিডিওগুলো দিতেছি এগুলো থেকে তুমি একটা নলেজ নিতে পারবা যে তোমার জন্য কোনটা সুইটেবল, কোথায় পরীক্ষা দিলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে। কারণ এই যে নর্মালি যে জিনিসটা হয়, একজন শিক্ষার্থী যার মেডিকেলে পরীক্ষা দিলে হয়তো চান্স হইতো, সে প্রিপারেশনটা ইঞ্জিনিয়ারিং, আবার যার ভার্সিটিতে পরীক্ষা দিলে চান্স হইতো, সে প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং। আলটিমেটলি কিন্তু এই ধরনের শিক্ষার্থীরা যারা হচ্ছে 2 নৌকায় পা দেয়, কোথাও তাদের চান্স হয় না। এবং 3 নৌকায় পা দিলে, 3 নৌকা বলতে কি কি বোঝাচ্ছি, 3 নৌকা বলতে বোঝাচ্ছি তোমাদের হাতে রাস্তা কি কি আছে। একটা আছে মেডিকেল, ঠিক আছে, মেডিকেল তোমাদের হাতে অপশন রয়েছে। এরপরে তোমাদের হাতে ভার্সিটি যেগুলো আছে, এই ভার্সিটি তোমাদের হাতে অপশন রয়েছে। এরপরে ইঞ্জিনিয়ার, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং পড়ার তোমাদের হাতে অপশন রয়েছে। এখন আমার সাজেশন থাকবে যে কোনো একটা চুজ করো, একটা চুজ করো, ওইটার জন্য সর্বোচ্চ এফর্টটা দাও, ওখানে কিন্তু তোমার চান্স হয়, এভাবেই তোমাকে পড়াশোনা করতে হবে। তো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি এই যে ভার্সিটি প্রিপারেশনের কথা বলবো, ভার্সিটির জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নিবা, প্রিপারেশন, ঠিক আছে। জাস্ট একটা প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলবো, সেটা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিয়ে। আলাদা আলাদা ভিডিও দিয়ে সেখানে মেডিকেল প্রিপারেশন নিয়ে কথা বলবো এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের কথা বলবো। তো আজকে আমি তোমাদের বলবো যে কিভাবে তুমি প্রস্তুতি নিবা। শুরুতেই যেটা বলছিলাম কিন্তু ভাইয়া, এডমিশন আমার ভালো ধারণা, এটা তুমি নিয়ে নিছো, সমস্যা নাই। এরপরে 2 নম্বর জিনিসটা হচ্ছে তোমার আসলে কিছু কন্টেন্ট লাগবে। এডমিশনে শুধু দেখা যায়, তুমি যদি দেখো আমি কিন্তু কোন প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলছি এটা মাথায় রাখা লাগবে। বলতেছি ভার্সিটি প্রিপারেশন নিয়ে। তো ভার্সিটি প্রিপারেশনে তুমি যদি শুধু মেইন বই পড়ো, তাহলে তোমার চান্স হবে না, এটাই বাস্তবতা ভাইয়া। শুধু মেইন বই পড়ে তুমি ভার্সিটি কভার করতে পারবে না। কেননা দেখো, মেইন বই তুমি থিওরি পড়ছো, ঠিক আছে, এখান থেকে কিছু প্রশ্ন আসবে, বাট তুমি যে মানে এক্সপ্লানেশন গুলো পড়ছিলে, একটা থিওরির যে প্রমাণগুলো পড়ছিলা, এগুলা কিন্তু তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষা আসবে না। এখানে বিভিন্ন চিপা চাপা থেকে এমন কিছু প্রশ্ন তুলে নিয়ে এসে দিবে, যেগুলো তোমাকে কি করতে হবে জানো, শর্টকাটে অ্যাপ্লাই করতে হবে। তো এর জন্য তোমার মেইন বইয়ের পাশাপাশি আমার কাছে মানে সব থেকে ভালো যেটা মনে হয়, মেইন বই খুব বেশি লাগে না ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে। মেডিকেলের জন্য মেইন বই ফরজ, বাট ভার্সিটির জন্য তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য স্পেশাল কিছু বই লাগবে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে, যেমন তোমার ফিজিক্সের জন্য একটা ভার্সিটির বই লাগবে, কেমিস্ট্রির জন্য একটা বই লাগবে, বায়োলজির জন্য তোমার একটা বই লাগবে, এবং একই সাথে তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ম্যাথের জন্য তোমার একটা বই লাগবে। কেন বই লাগবে আমি তোমাকে বলি। এই জিনিসগুলো তুমি বাজার থেকে একটা কাজ করবা, সেটা হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক কিনে নিবা, প্রশ্ন ব্যাংক কিনে নিবা। এখন এই এডমিশনের মূল মন্ত্র কি জানো,
তুমি যত বেশি প্রশ্ন সমাধান করবা তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এখন ঢাবির জন্য বাজারে যে বই আছে, যে প্রশ্ন ব্যাংক আছে, তুমি এই ঢাবির প্রশ্ন ব্যাংক ভাজা ভাজা করে ফেলছো, এলেই তোমার কি চান্স হবে? না, চান্সটা এতটা সহজ না ভাইয়া। ঢাবির সহজ, বাট একটু পড়াশোনা করতে হবে, কষ্ট করতে হবে। ঢাবির প্রশ্ন ব্যাংক তোমার উড়াধুরা মুখস্থ হয়েছে, এরপর তুমি রাজশাহীর প্রশ্ন ব্যাংক ঢাবির পরীক্ষা দিবা, বাট এর জন্য তুমি রাজশাহীর যে প্রশ্নগুলো সব সমাধান করলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করলা, এটার পারলে জিএসসির যে প্রশ্নগুলো সব সমাধান করলা। বেসিক তোমার যদি একটা চ্যাপ্টার ক্লিয়ার থাকে, বেসিক ক্লিয়ার থেকে ঢাবি, রাবি, চবি, জিএসটির মধ্যে যে ইউনিভার্সিটিগুলো আছে, জগন্নাথ যে ইউনিভার্সিটিগুলো আছে, এই ইউনিভার্সিটির প্রশ্নগুলো তুমি যদি বুঝে বুঝে সমাধান করতে পারো, আর আগে যেটা বললাম যদি বেসিকটা একটু ক্লিয়ার থাকে, তাহলেই তোমার 80% রাস্তা ক্লিয়ার। তোমার দেখবা মোটামুটি একটা প্রিপারেশন হয়ে গেছে, তুমি যেখানেই পরীক্ষা দেবে তুমি চান্স পাবা। তো প্রথমেই যে কথাটা বললাম সেটা হচ্ছে তোমার একটা প্রশ্ন ব্যাংক লাগবে, একটা প্রশ্ন ব্যাংক কিনে নিবা। ফিজিক্সের জন্য বুলেট বইটা ভালো, এই বইটা তুমি দেখতে পারো। কেমিস্ট্রি এবং বায়োলজি, এগুলো বায়োলজির জন্য বেসিক্যালি জীবকোষ একটা বই আছে, জীবকোষ নামে একটা বই আছে, এই বইটা ভালো, ঠিক আছে। এছাড়া দেখো আমি তোমাকে বলি, এই যে ম্যাথের জন্য, কেমিস্ট্রির জন্য তুমি চাইলে এগুলো তুমি অ্যাসপেক্ট সিরিজ বা বাজারে জয়গুলো অনেক রাইটার বই আছে, এখানে কোনো সিরিজের বই আমাকে প্রমোশনের জন্য রাখে নাই যে ভাই আমার কথা বলে আমি এবার টাকা দেবো, কেউ আমাকে 1 টাকাও দেবে না। বাট তুমি বাজার থেকে যে সিরিজের বইটা ভালো মনে হয় তুমি একটা জাস্ট বই কিনবা, এইগুলোর জন্য একটা করে বই কিনলে আর প্রশ্ন ব্যাংক, এতটুকু কন্টেন্ট যদি তোমার কাছে থাকে, তুমি যদি এইগুলাই ভালো মতো পড়তে পারো তাহলে তোমার চান্স হয়ে যাবে। এখন মেইন পয়েন্টে আসি। মেইন পয়েন্টটা হচ্ছে যে ভাইয়া আমি তো এই জিনিসগুলো বাসায় যে প্রিপারেশন নিব, তো আমার প্রথমত ধারণা আছে, আমার যে বইগুলো লাগবে সেই বইগুলো আছে, প্রশ্ন ব্যাংক কিনতে বলেন, প্রশ্ন ব্যাংক আমি কিনে ফেলছি। এখন আমার কি লাগবে? এখন আমার করণীয় হচ্ছে যে প্রত্যেকটা, এখানে 3 নম্বর পয়েন্ট লিখবা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে ভার্সিটিতে দেখা যাবে তোমাকে 30 সেকেন্ডে ম্যাথ সমাধান করতে হবে, 30 সেকেন্ডে ম্যাথ সমাধান করতে হবে। কেননা তোমাকে অনেক বড় একটা প্রশ্ন মনে করো পরীক্ষা হলে দেওয়া আছে, এই প্রশ্ন শর্টকাট দিয়ে অ্যাপ্লাই করা যায়, এই জন্য তোমাকে এই 30 সেকেন্ডে ম্যাথ তোমাকে পারার জন্য তোমাকে শর্টকাট শিখতে হবে, এই শর্টকাট গুলো তুমি বিভিন্ন বইও পাবা এবং এই শর্টকাট গুলো তুমি যে ভাইয়ার কাছে পড়বা সেও তোমাকে কিন্তু দেখাই দিবে। এরপরে এই শর্টকাটের পাশাপাশি তোমাকে হাতে কলমে ক্যালকুলেশন শিখতে হবে, হাতে কলমে ক্যালকুলেশন। এখন কথা হচ্ছে যে হাতে কলমে ক্যালকুলেশনটা আমি কেন শিখবো? কারণ ভার্সিটি পরীক্ষায় তোমার কিন্তু মানে ক্যালকুলেটর থাকবে না, তার মানে প্রবলেম গুলো হাতে কলমে সমাধান করতে হবে, ট্রিক্স গুলো শিখতে হবে। তাহলে এই ছোট ছোট শর্টকাট এবং ট্রিক্স এগুলো আমাদেরকে শিখতে হবে, আমাদের এই বইগুলোই পাবো। অথবা এখন দেখো তুমি যদি কোচিং করতেছো না, তার মানে এখানে একটা কথা আছে, কোচিং করতেছো না মানে কি, তোমাকে কোনো একটা প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকা লাগবে, যারা তোমাকে এই যে ফিজিক্স থেকে যেগুলো আসতে পারবে বেসিক থেকে শুরু করে প্রশ্ন ব্যাংক তোমাকে সমাধান করাই দিবে, কেমিস্ট্রি ক্ষেত্রে বেসিক থেকে শুরু করে প্রশ্ন ব্যাংক করাই দিবে, বায়োলজির ক্ষেত্রে বেসিক থেকে প্রশ্ন ব্যাংক করাই দিবে, ম্যাথের ক্ষেত্রে বেসিক থেকে প্রশ্ন ব্যাংক মানে সমাধান করাই দিবে। এখন কথা হচ্ছে ভাইয়া আমাকে যদি অনলাইন প্ল্যাটফর্মে এগুলো সমাধান করাই দেয়, এই বই থেকে প্রশ্ন ব্যাংক বেসিক সমাধান করে দেয়, এগুলো তোমার চান্স হবে না? ডেফিনেটলি তোমার চান্স হবে, এগুলোই তোমার জন্য ইনাফ। কিন্তু তোমাকে তো প্র্যাকটিস করতে হবে বাসায়। তুমি যদি প্র্যাকটিস না করো, তোমাকে ভাইয়া ফিজিক্সের মনে করো ভেক্টর চ্যাপ্টার পড়াচ্ছে, ভেক্টর থেকে ভাইয়া তোমাকে 50টা প্রশ্ন সমাধান করাই দিছে, এবং কোশ্চেন ব্যাংকে আছে 100 প্রশ্ন, তাহলে বাকি ভাইয়া তো প্রত্যেকটা থেকে একটা সমাধান করাই দিছে, এখন বাকি যে 50টা প্রশ্ন আছে এই 50টা তোমাকে নিজে সমাধান করতে হবে। এই জন্য বেসিক্যালি বইগুলো কিনতে বলা। তাহলে বইগুলো কেন লাগবে? বইগুলো তুমি যেখানেই পড়ো না কেন, ঠিক আছে, এই জন্য তোমার বইগুলো লাগবে নিজে সমাধান করার জন্য, নিজে প্র্যাকটিস করার জন্য। আর যখন তুমি ক্লাস করবা, যে প্ল্যাটফর্মে ক্লাস করো না কেন, এই ক্লাসে তোমার কি হবে জানো? ক্লাসে তোমার বেসিক কভার হবে। ক্লাসে যারা তোমাকে বেসিক পড়াবে সেই প্ল্যাটফর্ম ভর্তি দাও। শুধু প্রশ্ন সমাধান করলে চান্স হয় না, হ্যাঁ প্রশ্ন তো সমাধান করাই লাগবে, বাট বেসিকটা মাথায় থেকে দেন তুমি যদি এর সাথে প্রশ্ন ব্যাংক সমাধান করো, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বাড়তেছে এবং তুমি ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবা। তাহলে এই বেসিক ক্লিয়ার করবা, প্রশ্ন ব্যাংক সমাধান করবা, ওকে, এটা তুমি কাজটা করলা। এরপরে তুমি যে কাজটা করবা ভাইয়া সেটা হচ্ছে দেখো অনুশীলনীর প্রশ্ন পড়বা, অনুশীলনীর প্রশ্নগুলা একদম উড়াধুরা মুখস্থ করতে হবে। এগুলো থেকে অনেক সময় দেখা যায় ভার্সিটিতে প্রশ্নগুলো হুবহু চলে আসে, এই জন্য অনুশীলনীর প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে। তাহলে এই কয়েকটা কাজ তোমাকে, এই যে তোমার যে এডমিশনের বই আছে এই বইগুলো থেকে তোমাকে টাইপ ভিত্তিক পড়াশোনা করতে হবে। টাইপ ভিত্তিক পড়াশোনা করছো, ওই টাইপের যত প্রশ্ন আছে তোমার প্রশ্ন ব্যাংকে, কোশ্চেন ব্যাংকে যত প্রশ্ন আছে সব প্রশ্ন সমাধান করার সময় তুমি কি করছো? স্পেশাল শর্টকাট গুলো শিখছো, তুমি হাতে কলমে ক্যালকুলেশন গুলো পারো, যে কোনো ম্যাথ দিলে পারবা। এভাবে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আমি একটা দিয়ে এক্সাম্পল দিলাম, যারা আর্টসের আসো বা কমার্সের আসো, প্রত্যেকটা জিনিস তুমি যদি কভার করতে পারো ভাইয়া, এবং সর্বশেষ তুমি যদি এই যে অনুশীলনীর প্রশ্নগুলো পড়তে পারো, এবং আরেকটা জিনিস আছে হচ্ছে এক্সাম, পরীক্ষার আগে দেখো তুমি যদি এই প্রিপারেশন বাসায় ভালোভাবে নাও, তাহলে কি হবে? তোমার যখন সব সিলেবাস কমপ্লিট হয়ে যাবে বা মোটামুটি একটা প্রিপারেশন হবে, একটা চ্যাপ্টার পড়লা, ওই বইয়ের শেষে কিন্তু পরীক্ষার একটা ব্যবস্থা থাকে, এগুলো পরীক্ষা দাও, বা যে অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করতেছো তাদের কাছে পরীক্ষা দাও, আলাদা অনেক পরীক্ষা দেওয়া যায়। সর্বশেষ তুমি কি করতে পারবা? তোমার বাসার আশেপাশে, তোমার বাইরে যাওয়ার দরকার নেই, তোমার বাসার আশেপাশে অফলাইনে যে তোমার কোচিং সেন্টার কাছাকাছি হবে, তোমার বাসাতে কাছাকাছি হবে, সেই কোচিং সেন্টারে ভর্তি হয়ে আমার মনে হয় পরীক্ষার আগে ফাইনাল মডেল টেস্ট, চ্যাপ্টার ভিত্তিক মডেল, পরীক্ষার 1 মাস আগে কিন্তু পরীক্ষা প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে নেয়, তখন তুমি এই পরীক্ষাগুলো দিতে পারো, তাহলে তোমার চান্স হবে। কিন্তু তুমি যদি আগেই উড়াধুরাভাবে কোচিং এ যাও, যে মনে করো আবেগে গা ভাসাও, পড়াশোনা না করো, এটা পরীক্ষা চো সেটা পরীক্ষা চো, নাম্বার আসছে, তাহলে হবে না। তোমাকে আগে সিলেবাসটা কভার করতে হবে, দেন ফাইনালি পরীক্ষা দাও, বা সিলেবাস কভার করার সময় একটা করে চ্যাপ্টার পর পরীক্ষা দাও, ফাইনালি মডেল টেস্ট দাও,
তাহলে কিন্তু ওভারঅল তোমার একটা গোছানো প্রিপারেশন হয়ে যাবে। তো তোমরা যারা বাসায় বসে থেকে এই ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য একটা গোছানো প্রিপারেশন নিতে চাও, তারা কিন্তু আমাদের সাথেই তোমার বাসায় বসে থেকে একটা প্রিপারেশন নিতে পারবা। যেটা তোমাকে বললাম যে তোমার যদি মনে হয় আমি কোচিং করবো না, বাসায় বসে থেকে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম করবো, তোমার জন্য বেস্ট সলিউশন হতে পারে আমাদের স্বপ্নের পাঠশালা। আমরা তোমাদের যারা হচ্ছে যারা এ ইউনিট থেকে পরীক্ষা দিবা, অর্থাৎ এ ইউনিট মানে কি, যারা বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞানের শিক্ষার্থীরা তোমরা যতগুলা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দাও না কেন, তোমার সাবজেক্ট কিন্তু আসবে ওই ফিজিক্স ঘুরে ফিরে, ওই আসবে কেমিস্ট্রি, তারপরে আসবে ম্যাথ, তারপর বায়োলজি। তার মানে এই 4টা সাবজেক্টের বাইরে কিন্তু তোমাদের কিছু নাই। তো এই 4টা সাবজেক্ট আমরা তোমাদের ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা ক্লাস তোমাদের প্রোভাইড করবো। ওই চ্যাপ্টারে তোমাদের বেসিক পড়াবো, দেন আমরা তোমাদের কোশ্চিন ব্যাংক সমাধান করে দিব। ঠিক আছে, এরপরে হাতে কলমে ক্যালকুলেশন, শর্টকাট, এগুলো সবগুলোই ক্লাসের মধ্যে ইনক্লুড থাকবে। তো তুমি ক্লাসগুলো করার পর প্রশ্ন ব্যাংকটা হাতে নিয়ে সমাধান করবা, কাজ শেষ। একইভাবে কেমিস্ট্রি তোমাদের পড়াবো, ম্যাথ তোমাদের পড়াবো, বায়োলজি তোমাদের পড়াবো। অর্থাৎ আমাদের এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি ক্লাস হবা, এবং যত ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে ঘুরায় পেঁচায় আমরা প্রতিটা টাইপ থেকে কোশ্চিন ব্যাংক পড়াবো। এখন কথা হচ্ছে ভাইয়া, শুধু ক্লাস করলেই তোমার চান্স হবে না, কেননা তুমি যে প্ল্যাটফর্মে পড়ো না কেন তোমাকে শুধু বলবে যে পড়ো, চান্স হবে না, ব্যাপারটা এমন না। এই ক্লাসগুলো তুমি করলা, প্রশ্ন ব্যাংকগুলো তুমি সমাধান করলা, এখন বাসায় যদি নিজে নিজে প্র্যাকটিস না করো, নিজে নিজে যদি না পড়ো, নিজে নিজে যদি সমাধান না করো, তাহলে দেখবা এত পড়াশোনা তোমাকে পড়াইছে ঠিকই, বাট পরীক্ষা তুমি বুঝতেছো না যেটা কোন চ্যাপ্টারের প্রশ্ন কিভাবে সমাধান করবা। এই জন্য নিজে নিজে প্র্যাকটিস করার ভূমিকাটা অপরিসীম। তো যে প্ল্যাটফর্মে পড়ো তোমাকে সমাধান করতে হবে। তো যারা আমাদের সাথে পড়বা, আমাদের গাইডলাইন থাকবে। আমাদের এই ব্যাচে কিন্তু আমাদের 20 আগস্ট থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। তো এখন কিন্তু মাত্র তোমরা আমাদের যারা এই যে ভার্সিটি যে ব্যাচটা রয়েছে, এই ব্যাচে মাত্র তোমরা 2000 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। ঠিক আছে, তো এই আমরা কিন্তু আমাদের ব্যাচে ডিসকাউন্ট 2000 টাকা ভর্তি চলছে। এখানে এই 2000 টাকা থেকে কিন্তু ভাই আমরা আরো 500 টাকা ডিসকাউন্টে এখন কিন্তু মাত্র তোমাদের জন্য 1500 টাকায় ভর্তি নিচ্ছি। এই ইউনিটের কোর্স ফি আমরা রাখছি মাত্র 1500 টাকা। এই অফারটা আমাদের সীমিত সময়ের জন্য থাকবে, হয়তোবা আগামীকাল এই অফারটা শেষ হওয়ার আমরা করে দিতে পারি। আমাদের আসলে টিমের সাথে কথা বলে আমরা গতকালকে তোমাদের জানিয়েছিলাম যে 2000 করে ভর্তি নিচ্ছি। এরপরে তোমাদের অনেকের রিকোয়েস্টে আমরা কিন্তু আরো 500 টাকা কমে এখন 1500 টাকা করে ভর্তি নিচ্ছি। তো এই অফারটা শেষ হওয়ার আগে যারা ভর্তি হবে তারা কিন্তু 1500 টাকা ভর্তি হতে পারবা। এরপরে সবাই ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে হয়তো তোমাদের একটু কোর্স ফিটা বেশি লাগবে। তো যারা ভর্তি হবা তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 013171323 আমি লিখে দিচ্ছি 132318। তো আমাদের এই ব্যাচে ঠিক আছে তোমরা আর প্রায় 150 জনের মতো, ঠিক আছে, আমাদের 150টা আসন মানে মোটামুটি খালি রয়েছে। তো যারা ভর্তি হবা এই 150 জন শিক্ষার্থী কিন্তু ভাই তোমরা মাত্র 1500 টাকায় আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারবা। তো ভর্তি হওয়ার জন্য আমাদের এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এখনই একটা মেসেজ করো, আমাদের টিমের সাথে কথা বলে তোমরা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। তো ভর্তি হওয়ার সিম্পল উপায়টা কি, যে এই নাম্বারেই তোমরা হচ্ছে বিকাশে, রকেটে অথবা নগদে 1500 টাকা সেন্ড মানি করে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠিয়েছি, আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন। তাহলে অবশ্যই তোমাদেরকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। তো তুমি বাসায় বসে থেকে একটা গোছানো প্রিপারেশন নিতে পারবা। এখন কথা হচ্ছে যে তোমরা যারা বি ইউনিটের শিক্ষার্থী রয়েছে তাদেরও হতাশ হওয়ার কিছু নাই। বি ইউনিটের জন্য ভাইয়া আমাদের বি ইউনিটের জন্য বাংলা, তারপর হচ্ছে ইংলিশ এবং হচ্ছে জিকে, ঠিক আছে, অর্থাৎ বি ইউনিট তোমাদের এই 3টা সাবজেক্ট প্রশ্ন আসে। এই 3টা সাবজেক্ট আমরা তোমাদেরকে A to Z সবগুলো জিনিস পড়িয়ে দিব। ঠিক আছে, তো আমাদের এই ব্যাচের কোর্স ফিও কিন্তু ভাই আমরা এখন 1500 টাকা করে ভর্তি নিচ্ছি ডিসকাউন্ট অফারে। যারা এখনো ভর্তি হওনি আমাদের সেম ভাবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01317132318, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের এই ব্যাচে কিন্তু তোমরা ভর্তি হতে পারো। আশা করি যারা এই ক্লাসগুলো করবা এর পাশাপাশি আমাদের গাইডলাইন গুলো ফলো করবো। আমাদের কিন্তু প্রত্যেকটা দেখা যাবে যে 7 দিন বা 10 দিন পর আমরা একটা সেমিনার নিবো তোমাদের জন্য। ঠিক আছে, এই সেমিনার গুলো যারা ফলো করবা, এই গাইডলাইন গুলো যারা ফলো করবা এবং ক্লাস করার পর তোমাকে পড়তে হবে। তোমাকে কিন্তু না পড়লে কখনো চান্স হবে না, ক্লাস করে কখনো চান্স হয় না। ক্লাস করে পড়তে হবে, প্রশ্ন সমাধান করতে হবে, বই দাগায় দাগায় ছিঁড়ে ফেলতে হবে। যারা এইরকম ডেডিকেশন দিয়ে পড়বা, প্রথম দিকে জেদ থাকবে তাই চান্স হবে। বাট আলটিমেটলি তোমার যদি জেদ না থাকে, তুমি যদি পরিশ্রম করতে না পারো, এডমিশনের সময়টা চলে যাবে, তোমার কিন্তু চান্স হবে না। যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। ভালোভাবে প্রিপারেশন নাও। যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করো, আমরা তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।